আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এটা হচ্ছে আমার আম্মু সোনার বাগানের আম। আমটা ভালো পাক আসেনি, যার ফলে একটু ডিসপুট হয়ে গেছে। যাই হোক, তারপরেও আমটা এখন এই যে নরম হয়ে গেছে। এই কটাই আছে আম, আরগুলি খাওয়া হয়ে গেছে। চোর বদমাইশের জন্য আমগুলো পাড়া হয়েছে। প্রতিবেশী খুব একটা ভালো না, যার কারণে পেরে ফেলতে হয়েছে। কেন, প্রতিবেশী সবাই ভালো থাকতাম, মিলেমিশে সবাই একত্রে খেতাম। তারপরও কিছু কিছু প্রতিবেশীকে দেওয়া হয়েছে। এখনও গাছে অনেক আম আছে, আর জাম তো গাছে আছে। পাকা জামে মধুর রসে তো মুখ রঙিন করতে পারেনি, যেহেতু কয়টা ময়না পাখি আছে, তারা আসলে আসতে পারেনি, যার কারণে পারবো না। তারা না আসলে ওই জাম আমরা পেরে খেতে পারবো না। আসলে কি, সংসারে যখন কালপ্রিট ঢোকে, তখন সংসার, সুন্দর সাজানো ঘুষানো সংসার একদম এলোমেলো হয়ে যায়। সংসারে কিছু কিছু মহৎ প্রাণ মানুষ আছে, যাদের উপর কালপ্রিটদের চোখ থাকে। কিভাবে তাদেরকে খারাপ পথে নেওয়া যায়, কিভাবে তাদের দুর্নাম বদনাম করা যায়। এই যে সংসারে কিছু এক্সট্রা লোক ঢুকলে যা হয়। যাই হোক, আজকে আমি এই আমগুলো দিয়ে জুস বানাবো, একদম হোমমেড আম্মুর গাছের আম দিয়ে। অলরেডি মিমের ক্ষুধা পেয়ে গেছে, আর আমার বাবলুর জন্য করব। এই যে আমগুলো পাকলে কত মিষ্টি হতো। গতদিন মিমু আম ডাল করেছিল, ভীষণ টেস্টি হয়েছিল। আমি কিছু ফ্রিজে রেখে দিয়েছি, কাঁচা আম, কাঁচাগুলি আছে, আর এগুলো আমি রাখিনি। আল্লাহ যদি চায়, আমার বাবলুর আবার রিসোর্ট বাড়িতে ভ্যারাইটিস আমের গাছ আছে, অনেক ভ্যারাইটি। তো আল্লাহ যদি চায় সেখান থেকে খেতে পারবো। আবার সেখানেও মানুষ বোঝেননি তো, কারো ভালো কেউ দেখতে চায় না। সেখানেও আবার আমার বাবলু সোনা পাড়া প্রতিবেশীকে দিয়ে আসলে কিছু থাকে না। যাই হোক, যেটুকু রিজিকে আল্লাহ রাখবে সেটুকুই খেতে হবে। এই যে আম্মুর গাছের আম এভাবে খেতে পারবো কোনোদিন ভাবি নাই। এখন এগুলো আমি সিলে সুন্দর করে জুস বানিয়ে রাখবো। আমার বাবলু সোনা অবশ্য অফিসে গিয়েছে, অফিস থেকে এসে আমার বাবলু সোনা খাবে। সারাক্ষণ কম্পিউটারের ক্লাসে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকে প্রায় 3 ঘন্টা, যার ফলে বাসায় এসে সিক হয়ে পড়ে। সেখানের নাস্তা আমার বাবলু সোনা খায় না, বাসায় আমি যেটা হোমমেড করে দেই সেইটাই সে খায়। আর মিমুরও অলরেডি ক্ষুধা পেয়ে গেছে, সেও খাবার চেয়েছে। আমি এটা সুন্দর করে সিলে জুস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। খাওয়াতে তো পারবো না, দেখাতে তো পারবো। আর যদি কারো ভাগ্যে থাকে অবশ্যই খেতে পারবেন। যেহেতু আম্মু সোনার বাগানে প্রচুর পরিমাণে ফলমূল হয়, এটা পাখিতেই খায় বেশিরভাগ। আর এবছর তো জাম পাড়াই হয়নি, কারণ আমার 3টা ময়না পাখি আছে, তারা কালপ্রিটের কারণে আসতে পারেনি। যদি তারা আসতো তাহলে অবশ্যই জাম পারতাম, কিন্তু তারা যেহেতু এখনও বলা যায় না, আল্লাহ সব কিছু সমাধান করে দিবে। তারা যদি আসে ইনশাল্লাহ জাম পাড়া হবে, আর তারা যদি না আসে জাম পারবো না। কালপ্রিটের চক্রান্তে ছোট ছোট 3টে ময়না পাখি একদম ভুল বুঝতে আছে। হয়তো কোনো দিন ওরা যখন বড় হবে, তখন ময়নারা যখন বুঝবে, তখন হয়তো একটু শান্তি পাবো। আর না বুঝলে কোনো সমস্যা নেই। পৃথিবীতে আল্লাহ ছাড়া মানুষকে কেউ ভালোবাসে না। আর এই সংসারে এক্সট্রাগুলো অনেক খারাপ, স্বার্থপর, লোভী, পরকীয়া করার কারণে এই কালপ্রিটগুলো সংসারে এলোমেলো হয়ে যায় সংসারটা। কি সুন্দর ময়না পাখি, কি সুন্দর সংসার, এইটা রেখে কালপ্রিটে পরকীয়া করে।
যার ফলে কালপ্রিটে যা বোঝায় ঘরে আছে সুন্দর নায়িকা, যা বোঝায় সে সেইটাই বোঝে। যাই হোক, আবার বলো উল্টোপাল্টা কিছু হয়ে যেতে পারে, সরি। সব সব সংসারই এরকমের আছে, শুধু একটা সংসারে নয়, অনেক সংসারেই আছে কালপ্রিট আছে, পরকীয়া করবে আর ঘরে সুন্দর নায়িকার মতো বউ থাকবে, তাদের দিকে আসবে আক্রোশ করতে, মারধর করতে। এ ধরনের কালপ্রিটগুলোকে আল্লাহ যেন বিচার করে। আর পরকীয়ার শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা। সৌদি আরবে চোর বাটপার এজন্যেই মাথা চারা দিয়ে উঠতে পারে না, কারণ চুরি করলে হাত কেটে দেওয়া হয়, ব্যভিচার অত্যাচার, ব্যভিচার করলে, পরকীয়া করলে এদের সাথে সাথে শাস্তি হয়। কিন্তু আমাদের বাংলাদেশে শাস্তি না হওয়ার কারণে মানুষ খুব বেড়ে গেছে, এরা ইবলিশকেও হার মানায়। যাই হোক, আমি বানাতে যাব আমের জুস, কোথায় কি বলি আল্লাহ মাফ করে দাও, আবার গিবত পরচর্চা হয়ে যায়। যাই হোক, আমি এগুলো আমার বাবরি শোনার জন্য আর মিমের জন্য বানাবো। কিছু আম নষ্ট হয়ে গেছে, আর এখনো অনেক গাছে আম আছে, জাম আছে, এগুলো পাখিতে খাচ্ছে। যদি আমার ময়নারা আসে তাহলে আর একবার পারবো, আর ময়নারা না আসলে পারবো না। আম্মু সোনার বাগানের এই সর্বশেষ আম, এগুলো এই যে দেখেন পেকে একদম কি মিষ্টি। আমি আমার বাবলি সোনার জন্য জুস করব, কারণ সেভাবে কামড়ে কামড়ে খেতে পছন্দ করে না, আর মিমু অবশ্য কামড়ে কামড়ে খাবে। দেখুন কত সুন্দর কালার। এগুলো যদি গাছ পাকা হতো আরও টেস্ট হতো। তারপরও বাজারে আমের চেয়ে খুব মিষ্টি এবং ফরমালিন ছাড়া আম, গাছের আম, আম্মুর বাগানের আম, পাখিতে খায়, আমরা খাই, পাড়া প্রতিবেশী খেয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমি আমার বাবলি সোনার জন্য জুস করব। আমার বাবলি সোনা আবার জুস খেতে পছন্দ করে। ক্লাস থেকে এসে যদি 1 গ্লাস জুস দিতে পারি তাহলে আমার মনে হয় তার ক্লান্তিটা একটু দূর হবে। ভীষণ জ্বর, শরীর কাঁপছে, সেই জ্বর নিয়ে সে ক্লাসে চলে গেছেন, ক্লাস থেকে চলে আসবেন, আর সে ওখানে টিফিন দিলেও সেগুলো খায় না। আমার বাবলি সোনা হোমমেড আমার হাতের খাবার ছাড়া কারো হাতের খাবার খেতে চায় না। রান্না করা হয়েছে, তারপর আল্লাহর রহমতে সে এসে পড়বে 1:15-20 এসে পড়বে। ততক্ষণে আমি তার জন্য প্রস্তুত করে রাখবো, ইনশাল্লাহ সে এসে খাবে। আর এখন তো গ্রীষ্মকাল, বাজারে প্রচুর পরিমাণে রসালো ফল আছে, আর আমের দাম তো খুবই কম, তুলনামূলকভাবে সবাই দেশি ফল খাবেন। এই যে আমার বাবলু সোনার জন্য 1 গ্লাস আমের জুস বানিয়েছি। আমি পানি ইউজ করি নাই, আর ব্লেন্ডারও ইউজ করি নাই, হাতে তৈরি করেছি, কারণ আমার বাবলু সোনা আমার হাতের খাবার খেতে ভীষণ পছন্দ করে। ইনশাল্লাহ ক্লাস থেকে এসে খাবে, আমি ফ্রিজে রেখে দিব। কত সুন্দর আম্মুর বাগানের আমের জুস, এর 1 গ্লাস খেলে একদম পেট ভরে যায়। আর আম খেলে পায়ে যে অনেকের পা জ্বালা করে, হাত পা জ্বালা করে, সেই হাত পা জ্বালা করবে না, অনায়াসে এই গ্রীষ্মে রসালো ফল খেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাবলি সোনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।